2025 সালের 7ই সেপ্টেম্বর রবিবার হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে সাক্ষী হতে পারেন বিশ্বের 709 কোটি মানুষ, অর্থাৎ 86.6% জনসংখ্যা। গ্রহণ স্থিতিকাল 3 ঘন্টা 30 মিনিট। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত ছাড়াও বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, মালয়েশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়াও কেনিয়া, ইরান, সিঙ্গাপুর থেকেও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এবারে পূর্ণিমার চাঁদ হারভেস্ট মুন। উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানরা বছরের এই সময়ের পূর্ণচন্দ্রকে এই নামেই ডাকতেন। আজ তা পরিচিতি সারা বিশ্বেই। ঠিক কখন থেকে শুরু হবে গ্রহণ? গ্রহণের সূতককাল, গ্রহণের সময় কোন কোন কাজগুলি করবেন না, বিশেষ করে গর্ভবতী মহিলারা, এবং এর সাথে জেনে নেব গ্রহণকালে গ্রহের অবস্থান। এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটি থেকে আমরা অনেক কিছু তথ্য জানতে চলেছি। তো বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। 7ই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় টকটকে লাল রঙের চাঁদ দেখা যাবে। 7ই সেপ্টেম্বর রাত 9টা 57 মিনিট থেকে মাঝরাত 8ই সেপ্টেম্বর 1টা 26 মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকবে। তবে গ্রহণ দেখার সবচেয়ে ভালো সময় হলো রাত 11টা থেকে রাত 12টা 22 মিনিট পর্যন্ত। এবার বন্ধুরা জেনে নেব গ্রহণের সূতককাল। হিন্দু ধর্মে গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহণের 9 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়। এবার বন্ধুরা জেনে নেব গ্রহণকালে গ্রহের অবস্থান। মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি, কর্কট রাশিতে শুক্র, সিংহ রাশিতে একত্রে অবস্থান করবে রবি, বুধ এবং কেতু, কন্যা রাশিতে মঙ্গল, কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু এবং চন্দ্র অবস্থান করবে, মীন রাশিতে অবস্থান করবে শনি। এবার বন্ধুরা আমরা জেনে নেব গ্রহণের সময় কোন কোন কাজগুলি করবেন না, বিশেষ করে গর্ভবতী মহিলারা। গ্রহণ চলাকালীন দেবতা বা দেবীর মূর্তিতে স্পর্শ করবেন না। এই সময়ে নতুন কোনো কাজ শুরু করবেন না। গ্রহণ চলাকালীন রান্না করবেন না। তৈরি করা রান্না থাকলে গ্রহণের পূর্বে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রেখে দিন। গ্রহণের সময় চুলদাড়ি কাটবেন না। দাঁত পরিষ্কার বা চুল আঁচড়াবেন না। খালি চোখে গ্রহণ দেখবেন না। গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না। গ্রহণের সময় অধিক হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে গর্ভবতীর বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রহণের সময় শিশুদের ক্ষেত্রেও একটি নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই কাজগুলি করা একেবারেই উচিত নয়। গ্রহণের সময় ঘরের বাইরে যাবেন না। গ্রহণের সময় চন্দ্রের দিকে তাকানো নিষেধ। ছুরি, কাঁচি বা ধারালো বস্তু দিয়ে কোনো কিছু কাটবেন না। সেলাই বা এমব্রয়ডারি জাতীয় কোনো কাজ একেবারেই করবেন না। ফল বা সবজি এই সময় না কাটাই ভালো। গ্রহণের সময় ঘুমাবেন না। গ্রহণের সময় কোনো ধাতু তৈরি গহনা যেমন সোনা বা রূপা প্রভৃতি পরবেন না। গ্রহণের সময় গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ। গর্ভবতীরা পবিত্র দুর্বাঘাস নিয়ে পবিত্র গোপাল মন্ত্র জপ করুন এই সময়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।